আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নিষিদ্ধ আওয়ামী লীগ আড়ালে থেকে আবার রাজনীতি শুরু করেছে। আস্তে আস্তে করে এখন তারা সামনে আসতেছে, এই নিষিদ্ধ আওয়ামী লীগ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরও দিকে দেখেন, দিল্লির দাদাবাবুরা এখন বাউতাবাজি করিতে আছে। আর ওরা বলছে যে শেখ হাসিনার বক্তব্য এবং রাজনীতিতে আমাদের কোনো হাত নেই। তারা বাউতাবাজি করতেছে। আসলে ভারত সরকার পুরোপুরি এটা সাপোর্ট আছে। এটা ভারত সরকারের মাধ্যমে পরিচালনা হচ্ছে। ভারত সরকারে চায় বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে আসুক ক্ষমতায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই নিষিদ্ধ আওয়ামী লীগ তারা এত সাহস কোথা থেকে পায়, আবার রাজনীতি ময়দানে ফিরে আসতে চায়? বাংলাদেশ থেকে কারা সাপোর্ট দিচ্ছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেখেন, আজকে একটি নিউজ দেখলাম, বিএনপির নেত্রী রমিনী ফারহানা, তিনি যেমন একটু বেশি শেখ হাসিনার জন্য মায়াকান্না করিতে আছেন। তিনি বলতে আছেন যে সর্বপ্রথম দল আওয়ামী লীগ এবং ওনার পরিবারের অবদান আছে বা দেশের প্রতি অবদান আছে, এই সেই উনি একটু যেমন বেশি মায়াকান্না করিতে আছেন, বা ওনার অধিকার আছে, শেখ হাসিনার বলে অধিকার আছে দেশে আবার আসার এবং রাজনীতি ফিরে আসা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরা হচ্ছে আওয়ামী লীগের দূষণ, আর তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উলঙ্গ করে বাড়ি দিতে হবে, পিটাইতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসলে রমিনী ফারহানা তিনি চাচ্ছেন যে বিএনপি তো আমি নমিনেশন পাই নাই, এখন যদি আওয়ামী লীগ আসে তাহলে যদি আওয়ামী লীগ তো পাই। দেখেন, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা একজন জানু রাজনীতিবিদ। তিনি অত বোকা না যে এইরকম দুমুখী সাপদেরকে তিনি খুলে নিবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সরকারের উচিত এই সমস্ত দালালদেরকে এখন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, যারা দেশের সাথে, জাতির সাথে এই দান্দাবান্দা বেঈমানি করে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ হোক কাল হোক ইনশাল্লাহ এই সমস্ত আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ স্বৈরাচারী সন্ত্রাসী গোষ্ঠীদের একদিন না একদিন বিচার হবে এই বাংলার মাটিতে, কেউ পার পাবে না ইনশাল্লাহ। আর জুলাই যোদ্ধারা দেখেন, আজ হোক কাল হোক তাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ছাড়া রক্ষা নেই।